এই ক্লাসের মাধ্যমে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমি ক্লাস করছি। আপনারা বিশ্বাস করেন এই কোরআনের ক্লাসের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাইকে নিরুৎসাহিত করি ক্লাসে যেন ফোন মোবাইল না ধরেন। না আপনি কথা বললেন, আপনার এই কথার মাধ্যমে সবার মনোযোগটা নষ্ট হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কল ব্যাক করবো, মোবাইল ধরবো না। 3 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নুরানি চেহারা রাখা। নুরানি চেহারা মানে হাসি খুশি থাকা। অনেকে ভয় পান, চিন্তা করেন যে কীভাবে এক শব্দের মাধ্যমে কোরআন শেখাবো। আমরা দাওয়াত দিয়েছি এক শব্দে কোরআন শেখাবো। আচ্ছা, ক্লাস শেষে যদি আপনারা না পারেন, আপনারা আমাকে ধরবেন না? তাহলে চিন্তা কি আমার না আপনাদের? আমাকে কি চিন্তিত মনে হয়? শুধু ক্লাসে থাকলে হবে। বিশ্বাস করুন, আপনারা এখানে যারা বসছেন অনেক বড়, আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে ক্লাস নেই, যাদের কোনো লেখাপড়া নেই, ওই সমস্ত ভাই বোনেরাও পারেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আজকের নতুন পড়া সবাই লক্ষ্য করুন। আপনাদের খাতার মাঝখানে এরকম একটি লিখুন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক বলছেন। বা বা দুই হারাকা পরিমাণ লম্বা হবে। বা 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 আবওয়াবা 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 তাওয়াবা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা বা বা আবাবিল وأرسل عليهم طيرا أبابيل আছে না? একই জিনিস। বা বা নুক্তা কয়টি? বা নিচে এক নুক্তা। বলুন সবাই, বা নিচে এক নুক্তা। বলুন। সবাই উপরে দুইটি নক্তা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। তা 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 আশতাতা আশতাতা তা 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 আমওয়াতা আমওয়াতা তা 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 উপরে একটি নোক্তা বাড়িয়ে দেন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। সা 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 সা। আগে বাতাস, তারপরে হরফ। অবশ্যই বাতাস বের করতে হবে। 8টি হরফ আছে, আমরা সামনে পড়বো, বাতাস ছাড়তে হবে। 8টার মধ্যে এটা আছে। সা সা, দেখেন বাতাস বের হয় কিনা। সা 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 সা, বাতাস বের হয়। যাদের বের হয় তাদের ঠিক আছে, বাতাস বের করতে হবে। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। আছে? বলছি হরফের নিচে হাত রাখার পরে বলার জন্য। যারা বলেছেন তারা কি পাস না ফেল? দেখা যাবে কার কার মনোযোগ আছে। বলুন সবাই। আছে? অনেকে বলতে পারেন হুজুর দেরি করেন, দেরি করার একটা কারণ আছে, বলবো। দেরিটা হলো এই, সবাই হাত দুটি এমন করেন দেখি, একটু ঘষান। গরম হয়ে গেছে না? এবার করেন দেখি। গরম হবে? একটু দেরি দেরি করে পড়লে। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন রকম ভাইরা আছেন,
তো সবার জন্য ক্লাসটা আমরা সাজিয়েছি যাতে সবার জন্য উপযোগী হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। যারা পারেন আগ থেকে আপনারা ক্লাসে থাকলে বুঝতে পারবেন যে অনেক কিছু আপনাদের অজানা ছিল। প্রতিদিনই তো নতুনত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ। 10 বছর আগের মোবাইল এখন কি চলে? প্রতিদিনে হচ্ছে যে দেখেন তো আমার হচ্ছে কিনা সা বললে ভুল হবে। আমরা সামনে এগুলো বিস্তারিত আসবে, আজকে সব আমরা পারবো না। এই যে দেখেন এটা হচ্ছে সা, এটা। আর যদি সা বলেন তাহলে এটা হয়ে যাবে সা, সিন আলিফ জবর সা। এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ, সব কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর যদি স বলি তাহলে স। তিন রকম উচ্চারণ, অবশ্যই 3 রকম হবে, খুব সহজ বিষয়। এখানে হবে এটা সা। আপনারা জিজ্ঞেস করেন বাসায় গিয়ে, বেশিরভাগ মানুষ এটাকে বলে সা। সা বললে কোনটা হবে? এটা হয়ে যাবে না? এই জন্য ক্লাসটা দরকার আমাদের। এগুলো ধারাবাহিকভাবে আমরা সবকিছু পাবো, আপনারা মিস করবেন না ইনশাল্লাহ, ঠকবেন না, নিয়মিত আসেন ইনশাল্লাহ, সবাই জিতবেন ইনশাআল্লাহ। কোরআন ক্লাস যেখানে হয় সেখানে বসবেন, কারণ জান্নাতে যাওয়ার একটি কিতাব আছে, সেই কিতাবের নাম কি? এই ছাড়া কোনো কিতাব আছে? আমার জানা নেই, থাকলে আমাকে বলবেন। সারা পৃথিবীর সকল স্কলাররা, মুফতি সাহেবরা এ বিষয়ে একমত, জান্নাতে যাওয়ার একটি কিতাব, সেটি হলো আল কোরআনুল কারীম। আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কেননা কোরআন যারা পড়বে কাল কিয়ামতের দিন কোরআন তাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনা যাই, দেখি সবাই চতুর্দিকে শুধু কোরআন আর কোরআন। মসজিদে ঢুকে, হারাম শরীফে ঢুকে কি কোরআন নিয়ে বসে যান, তাই না? তো আমাদেরও, আমরা যখনই সুযোগ পাই আমরা কোরআন পড়ব, সকাল বিকাল দুপুর মসজিদে যখন ঢুকি, কারণ এই কিতাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা, যে আমরা হেফজ কোরআন নিয়ত করতে পারি। সাহাবায়ে কেরাম 30, 40, 50, 60 বছর বয়সে হেফজ করেছেন। আমরা নিয়ত করার কারণে যদি হেফজ নাও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে দেখলাম যে 82 বছর বয়স্কা এক মহিলা সৌদি আরবে, উনি হাফেজা হয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? আমাদের কারো আছে এত বয়স? এরপর আমরা পুরুষ, আমরা পারবো ইনশাআল্লাহ। হারাম শরীফ আমি দেখেছি 30, 40, 50 বছর বয়সে এখনো অনেকে হেফজ করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সা 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 সা। এবার আমরা একটু শুনি ভাই, বলুন দেখুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন ভাই, মন খারাপ কেন? কি নাম? লুৎফুর রহমান, খুব চমৎকার বলে। সা, পিছনে বলুন। অনেকটা সুন্দর হয়ে আসতেছে মাশাআল্লাহ। ভাই বলুন। হ্যাঁ, কাকে কখন জিজ্ঞেস করি কোনো ঠিক ঠিকানা নেই। আপনার অনুমতি দিয়েছেন না জিজ্ঞেস করার জন্য? সুতরাং যে কোনো সময় হামলা আসতে পারে। এটা হামলা না, ঠিক বলছেন, এটা মামলাও না, ঠিক। এটা হলো আমরা সবাই এখানে ছাত্র, আমি ছাত্র, আমি শিখতেছি ভাইরা, শেখার কোনো শেষ নেই। ক্লাস হলো সেটাই যে আমরা পারস্পরিক আলোচনা একজন আরেকজনের কাছ থেকে শিখবো, জানবো। এই ক্লাসের মাধ্যমে সবচেয়ে বেশি উপকার হচ্ছে কাজ জানেন? যে আমি পড়াচ্ছি না, আমার বেশি হচ্ছে। ভালো হতো আপনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারলে, কিন্তু আমার কিছু সীমাবদ্ধতা আছে। এই যে আমাদের ভাই আমাকে বলে দিয়েছেন জায়গা চেঞ্জ করা যাবে না। এই যে ভিডিওটা হচ্ছে, অনেক ভাই বোন উপকৃত হবেন, তাই না? আপনারা দেখছেন না ভিডিও? গ্রুপে যারা অ্যাড হন অবশ্যই হয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা শেয়ার করেন। আপনার ভিডিও দেখার মাধ্যমে যদি কোনো ভাই বোন শিখে, কোরআন শিখতে উৎসাহিত, আপনি সওয়াব পাবেন না? সমান সওয়াব পাবেন। আল্লাহ নবী বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোনো ভাই বোন যদি কোনো ভাই বোনকে উৎসাহিত করেন কোনো ভালো কাজের জন্য, সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অনলাইনে
জি শেখা যাবে, ইনশাআল্লাহ শেখা যাবে। সা সা ভাই বলুন দেখি। জি পিছিয়ে জি শুনেন সবাই, কি নাম না ভাই বলছিলেন? খাদিমুল বাসার, বলুন বাসার ভাই। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মারহাবা। সা 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 ভাই বলুন। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই বলুন। হ্যাঁ জিহ্বা একটু বের করে, হ্যাঁ হালকা বা চাপ দিলে সহজ হয়। হ্যাঁ নাফাসাতি, হরফ সবগুলো কঠিন না, কয়েকটা হরফ আছে কঠিনের মধ্যে, এটা একটু মাস্ক করতে হবে, খেয়াল করে ইনশাআল্লাহ হয়ে যাবে। সা 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 ভাই বলো মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছেন ভাই। মন খারাপ? ঠিক আছে মাশাআল্লাহ, মন খারাপ করার কিছু না, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, শুধু নিয়মিত আসলে হবে ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধু আমাদের সবচেয়ে বড় ছাত্র, বলুন কি নাম আপনার? হ্যাঁ বলুন। হ্যাঁ ছোটদেরকে আপনারা নিয়ে আসবেন, বুঝলেন? ছোটদেররা কিন্তু আমাদের চাইতে দ্রুত পারবে, কারণটা কি জানেন? তাদের রিসিভ ক্ষমতা অনেক বেশি। জি বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ সে সবচেয়ে ভালো পারবে। আরেকটা হলো আমাদের ওই আগে একটা পড়ছে, ওটা বাদ দিয়ে নতুনটা আনতে সময় লাগে। ছোটদের আর এই সমস্যা হয় না, শোনার সাথে সাথে তারা রিসিভ করে ফেলে। এই জন্য ছোট ছেলে মেয়ে যাদের আমাদের যাদের আছে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, ছোটকালের যে শিক্ষা সেটা আজীবন স্মৃতির মধ্যে থাকে। সন্তানদেরকে আমাদের কোরআন শিক্ষা দেওয়া, যত শিক্ষা দেন সবচেয়ে বড় শিক্ষা হলো কোরআন। যদি নাকি কোরআনই আছে, যদি নাকি আপনি কোরআন শিক্ষা না দেন, কাল কিয়ামতের দিন এই সন্তানগুলো বলবে রব্বুল আলামিন পিতা মাতা কোরআন শিক্ষা দেয়নি, তাদেরকে দেন, তাদের ঘাড়ের উপর পা রেখে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার বিষয়ে, ইসলাম শিক্ষা দেওয়ার বিষয়ে কোনো আপোষ নাই। আগডুম বাগডুম হাট্টিম হাট্টিম এগুলো শিক্ষা দেন, আমি নিষেধ করবো না, আপনারা যদি মনে চায় দিবেন, কিন্তু এক নম্বর কি কোরআন। আমি অনেক অভিভাবককে দেখছি বাংলা ইংরেজি এটা সেটা রবীন্দ্রসঙ্গীতের প্যানপানির শিক্ষা দিতে দিতে কোরআন শিক্ষা দেওয়ার স্বপ্ন। এই শিক্ষা আপনার জন্য বিপদ হবে যেই সমস্ত অভিভাবকরা এমনটি করেন। এক নম্বর শিক্ষা কি? প্রমাণ হলো আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, প্রথম নির্দেশ হলো কোরআন পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার, কোরআন শিখানোর, কোরআন দাওয়াত দাও তৌফিক দান করুন, আমিন। সা 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 সা, ডান দিকে বলুন, বামে বলুন। মাশাআল্লাহ। আপনার পরীক্ষা নিব, একটু পরীক্ষা নেই। আচ্ছা মুছে দিলে কি হবে বলুন তো, একটা সবাই বলুন, আবার বলুন, একসাথে বলুন, আবার বলুন। মাশাআল্লাহ। যদি আমরা এইভাবে নিচে নক্তা দিই কি হবে? সবাই বলুন, বা 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 বা। এবার বলুন তা তা তা। এবার বলুন থা 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 থা। সবাই পাশ করে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের একটু পরীক্ষা নিব কাগজে কলমে, কাগজ কলম নিয়ে সবাইকে নিয়ে আসলে ভালো হবে। নিয়ে আসছেন অবশ্যই। দেখি একটি তা বানান, বেশি নিব না, অল্প সময়। হ্যাঁ একটি তা বানান দেখান। কাগজ কলম নিয়ে আসেন না সবাই, দেখান। দেখার নিয়ম হচ্ছে এইভাবে নাকের নিচে রাখবেন খাতা বা ডায়েরি যেটা নিয়ে এসেছেন অথবা চক সিলেট, তা লিখে এভাবে দেখান নাকের নিচে, তাহলে সমান দেখা যাবে। তা 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 লিখতে হলে কি করতে হয় দেখ বলুন তো সবাই। মাশাআল্লাহ। উপরে দুইটি নক্তা দিতে হয়, মানে একটি নক্তা মুছে দিলে কি হবে?
অথবা নতুনভাবে লিখে 2 নং নোক্তা দিতে হবে। সবাই দেখান তার, সবাই দেখান। হ্যাঁ, অনেক মাশাআল্লাহ, অনেকেই কাগজ কলম নিয়ে এসেছেন, সবাই নিয়ে আসবেন। যারা আনেন নাই সবাই নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি একটি বা বানান। বা, জি ভাইজান, আপনি যদি একটু ক্যামেরাটা ধরেন তাহলে সবার লেখাটা একটু মাঝে মধ্যে সবাই দেখান। বা, হ্যাঁ বা দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বা বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই পাস করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটি তা বানান, দেখান। তা বানাতে হলে কি করতে হয়? উপরে 2টি নকশা দিতে হয়। সবাই পাস করেছেন আলহামদুলিল্লাহ। একটি সা বানান, সা। মাশাআল্লাহ, এই যে আমার ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নেবেন, মোবাইলের মধ্যে লিখতেছেন। এখন তো এক মোবাইলের সবকিছু। কি নাম ভাই? আব্দুল্লাহ আল আমিন ভাই, উনি মোবাইলের মধ্যে লিখছেন। কাগজ কলম আনলে ভালো, না আনলে মোবাইলে সবকিছু এখন হয়, যাদের বুদ্ধি আছে। আলহামদুলিল্লাহ, সবাই পাস করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সবাই বুদ্ধিতে লক্ষ্য করুন, লিখলে ভালো। আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এর থেকে বুঝে যায় লেখার সাথে সাথে, পড়ার সাথে সাথে লিখতে হবে, লেখাটা দরকার আছে। আমাদের প্রতিদিনে পড়া আপনাদের 3 পৃষ্ঠা লিখবেন ইনশাআল্লাহ। বেশি না, কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। একবার লেখা 10 বার পড়ার সময় লিখবেন সবাই ইনশাআল্লাহ। প্রতিদিনে পড়া কয় পৃষ্ঠা লিখতে হবে? কম পক্ষে 3 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা লিখলে বেশি ভালো। তাহলে আপনারা ওস্তাদ হতে পারবেন ইনশাআল্লাহ। লেখা সুন্দর হবে, পড়াও সুন্দর হবে। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, এইভাবে মাথা গোল করে লাগিয়ে দেন। আরবি লেখাটা ডান দিক থেকে লিখতে হয়, এভাবে। আবার দেখেন, উপরে একটি নোকতা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন ফা, 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 ফা। এখানে বাতাস বের করতে হবে। ফা, নাফাসাতি, বাতাস বের হয়, বাতাস বের করতে হবে। নাফাসাতি, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ফা, 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 ফা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন ফা, 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 ফা। এবার আমরা শুনবো। এই পর্যন্ত যারা বলেন তারা বলেন, আপনি বলুন, সবাই শুনুন, জোরে বলুন। বাতাস ফা, ফা, হুমুল ফাসিকুন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমরা কোরআনে পাবো, আল্লাহ বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। অন্য আয়াতে আছে তারা হচ্ছে কাফির, অন্য আয়াতে আছে তারা হচ্ছে জালিম। তো তিনটার একটা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা কত গুরুত্বপূর্ণ কোরআন পড়লে বোঝা যায়। আমাদের সমাজে কি আল্লাহর কোরআনের বিধান চালু আছে? সম্মানিত ভাইরা, যারাই কোরআন এবং সুন্নাহর কথা বলবে তাদের পক্ষে থাকবেন আপনারা। এটি আপনাদেরকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুসলিম বলে দাবি করি, আসলে ইসলাম আমাদের মাঝে আছে?
সত্যিকার মুসলিম কি আমরা হতে পারতেছি? এই জন্য কোরআন সুন্নাহর আলোকে সমাজ দেশ পরিচালিত হলে আমাদের পক্ষে সেটা সম্ভব। যতই আমরা চেষ্টা করি সুদ থেকে কি বাঁচতে পারি, আমরা যতই চেষ্টা করি, অনেক সময় ঘুষ দিতে হয় না, হয় না? হ্যাঁ, ঘুষ কি দেওয়া ঠিক? কোনোভাবে না। আমরা পর্দা কি আমাদের পরিপূর্ণভাবে পালন করতে পারি আমরা? হ্যাঁ, এটা কোরআন এবং সুন্নাহর আইন চালু হলেই সেটা সম্ভব। ফা ফা ফা, ভাই বলুন দেখি, ফা বাতাস বের করতে হবে, ভাই বলুন ফা, বলুন বাতাস আপনার ছাড়তেছেন না। ফা ফা ফা, জি ভাই বলুন। আপনাদের কাছ থেকে মনে শোনা যাচ্ছে না, বাতাস বের করতে হবে। ফা, আমি একটু বেশি করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এত দরকার নেই, বাতাস বের করতে হবে। ফা 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 ফা, বাতাস ছাড়া মানে আপনি অক্সিজেন পাচ্ছেন। ফা ফা ফা, ভাই বলো বাতাস বের হয়? আচ্ছা তুমি বলো দেখি, বলো। মাশাআল্লাহ, ছোট বন্ধু তুমি বলো ফা। মাশাআল্লাহ, ভাই বলো। লুৎফুল ভাই, মুখ স্বাভাবিকভাবে থাকবে, কোনো লড়াচড়া করা যাবে না। একজন ভাই বলেন ফা, ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট বড় করা যাবে না, স্বাভাবিকভাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফা, নিচের ঠোঁটের পেট উপরে দাঁতের আগার সাথে লাগবে। ফা ফাআলা ফাআলা, এখানে ফা বাতাস বের হবে। ফাসাব্বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ, ফা 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 ফা, ডান দিকে বলুন, বামে বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভাই বলুন কি নাম না ভাই? জি সাইদুর রহমান ভাই বলুন। ফা, এই পর্যন্ত যারা বলেন নাই, আপনার নাম কি ভাই? জি আব্দুল ওয়াদুদ ভাই বলুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভাই বলুন। বাতাস একদম পিছনে বলুন। ফা, আজকে যাদের হয়েছে ভালো, না হলে আরো ভালো। মন খারাপ করার কিছু নাই, পারার জন্য হওয়ার জন্য শর্ত কয়টি? 1 নম্বর, একজনে মিস করতে পারবেন না, আসবেন সবাই ইনশাআল্লাহ, বন্ধু বান্ধব নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, পূর্ণ মানুষকে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ, বুঝে যাচ্ছে সবার মনোযোগী। 3 নম্বর, হাসি খুশি, মন খারাপ করার কিছু নেই, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফা ফা, সবাই ডান দিক থেকে বাম দিকে একটু লিখুন দেখি, লেখা দাও। ফার উপর এক নুকতা, ফার উপর এক নুকতা, সবাই লিখুন এবং পড়ুন। লেখা দেখান, লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন তত লেখা সুন্দর হবে। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, নক্তা সহ মাথাটি মুছে ফেলুন। এবার কি কিছু হয়েছে? কিছু হয়নি। ডান দিয়ে একটি আলিফ লাগিয়ে দেন। এবার মাঝখানে একটা এস অথবা একটা প্যাঁচ দেন। হ্যাঁ, এস অথবা প্যাঁচ দিয়েছেন? হ্যাঁ, আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। কাফ
অনেক লম্বা হবে। কারণটা কি? কারণ বলবো? কারণ হচ্ছে এই কাফ আসল কাফ না, আসল কাফ হচ্ছে এটা। ফাথার বামে খালি আলিফ, পরে আসলি সাকিন। এটি কি বলা হয়? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এই জন্য 4 আলিফ পরিমাণ টান হবে। এখানে মাদ্রাসা পড়ছেন কে কে দেখি? হাত তোলেন তো। স্মরণের কিছু নাই, মাদ্রাসা পড়ছেন আপনারা। ছোটবেলা আমরা মাদ্রাসা পড়ছি, আমরা জানি এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এই জন্য 4 আলিফ পরিমাণ লম্বা হবে। আমরা যারা মাদ্রাসা পড়িনি, আমাদের জন্য সহজ একটি সূত্র আছে। কোন হরফটা কতটুকুন টানতে হবে বলবো? সবাই বলেন না বলবো না? বলবো। কোন হরফটি কতটুকুন লম্বা হবে? সহজ একটি সূত্র আছে। সেটি হলো, আরবি যে হরফটি বাংলা লিখতে একটি বর্ণ লাগে সেটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে। যেমন বা, তা, সা, ফা, রা, হা, খ, যা। আর যে হরফটি লিখতে বাংলায় 1-এর অধিক বর্ণ লাগে সেটি 4 আলিফ পরিমাণ 3 আলিফ পরিমাণ লম্বা হবে, অর্থাৎ 6 হারাকা পরিমাণ লম্বা হবে। যেমন গত ক্লাসে আমরা পড়ছি লাম, মিম, ওয়াও। 1-এর অধিক বর্ণ, একটি বর্ণ লাগলে 1 আলিফ, 1-এর বেশি হলে 3 আলিফ, মানে 6 হারাকা। 6 হারাকা পরিমাণ লম্বা হবে। একটি বর্ণ হলে 2 হারাকা, 1 আলিফ 2 হারাকা। আর 1-এর বেশি হলে, মাশাআল্লাহ আপনারা বুঝে ফেলছেন সবাই। সা কয় হারাকা লম্বা হবে? 2 হারাকা, 1 আলিফ। মাশাআল্লাহ। র, কাফ লিখতে কয়টি বর্ণ? 1-এর অধিক। কয় আলিফ, কয় হারাকা লম্বা হবে? 6 হারাকা। 6 হারাকা মানে 6টা হরকা। কা 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 কা, এভাবে 6টি। কা বলতে যে পরিমাণ সময় সেই পরিমাণ লম্বা হবে। লাম কয় হারাকা লম্বা হবে? 6 হারাকা। 6 হারাকা। মিম কয় হারাকাত লম্বা হবে? 6 হারাকাত। মাশাআল্লাহ। 3 আলিফ। আমাদের দেশে আমরা বলি 3 আলিফ। পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রচলিত হচ্ছে হারাকা। 3 আলিফ মানে কয় হারাকাত? 6 হারাকাত। মাশাআল্লাহ বুঝে ফেলেছেন সবাই। ওয়াও কয় হারাকা লম্বা হবে? 6 হারাকা। 3 আলিফ, 6 হারাকা। আচ্ছা বলুন তো, জিম কয় হারাকা লম্বা হবে? 6 হারাকা। মাশাআল্লাহ। আচ্ছা বলুন, নুন কয় আলিফ লম্বা হবে? 3 আলিফ। আলিফ বললে আপনাদের সুবিধা, বলেন, কোনো সমস্যা নেই। 3 আলিফ পরিমাণ মানে 6 হারাকাত পরিমাণ লম্বা হবে। একটা বর্ণ লাগলে 1 আলিফ, 1-এর বেশি হলে 3 আলিফ, 6 হারাকা লম্বা হবে। তাহলে কাফ কয় আলিফ লম্বা হবে? মনে থাকবে? আলহামদুলিল্লাহ। মনে থাকলে ভালো, না থাকলে হ্যাঁ, কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। যে আপনাকে মনে রাখতে চায় না তাকে মনে রাখার দরকার আছে? আপনি ভুলে যাবেন। আপনার এত ঠেকা কেন? আপনাকে ভুলে যায় আর আপনার মনে রাখার দরকার আছে? শুধু নিয়মিত আসলে হবে। নিয়মিত আসবেন, একটা কাজ করতে হবে, নিয়মিত আসতে হবে, মিস করা যাবে না। মিস করবেন কো? আসবেন সবাই ইনশাআল্লাহ। সবাই নিয়মিত আসবেন ইনশাআল্লাহ। আলিফ কোনো টান হবে না। এটা 3টা অক্ষর আছে ব্যতিক্রম। আলিফ তাড়াতাড়ি, আলিফ। হামজা তাড়াতাড়ি, হামজা তাড়াতাড়ি। আরেকটা হলো ইয়া, 1 আলিফ পরিমাণ লম্বা। ইয়া। মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করছেন। এই 3টা ব্যতিক্রম। এক্সেপশনাল থাকতে পারে, সবাই ডান হাতে লেখে, কিন্তু 2-1 আছে এটা এক্সেপশনাল, ব্যতিক্রম। হাত দিয়ে লেখা হলো নিয়ম, কিন্তু 2-1 আছে, দেখছেন না? এটা ব্যতিক্রম। 3টা বর্ণ ব্যতিক্রম। আলিফ, হামজা দ্রুত বলতে হবে, ইয়াটা 1 আলিফ লম্বা হবে। কাফ। এটি কিন্তু
কোরআনে কারিমের আয়াতের অংশ। 19 নম্বর সূরা মরিয়মের মধ্যে আমরা পাবো কাফ হা ইয়া আইন সাদ। পারবেন না আপনি, আমরা পাবো এখানে এই জিনিসটা পাবো। কয় হারাকাত লম্বা হবে? 6 হারাকাত। কয় আলিফ? কাফ। মাশাআল্লাহ, বলুন দেখি ভাই। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। কি নাম? আশরাফুল আলম। অনেক সুন্দর বলছেন না? চেহারার দিকে তাকান, মন খারাপ কেন আশরাফ ভাই? মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। অনেক দূর থেকে আসেন, 14 নম্বর সেক্টর থেকে। কাফ। একদম পিছনে বলুন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একদম পিছনে। মাশাআল্লাহ, মারহাবা দেন। এই পর্যন্ত যারা বলেন তারা বলেন একদম। জি বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা? যিনি যত জোরে বলবেন তত দ্রুত পারবেন, ভালো পারবেন ইনশাআল্লাহ। সবাই বলতে লক্ষ্য করুন। এটা কি এস বা প্যাস? এটাকে অর্ধেক করেন, অর্ধেক করলে আরেকটা বর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, দেখেন কত সহজ। এবার আরেকটা বর্ণ কি হয়েছে? মাশাআল্লাহ, ঠিক বলছেন। র র র। কয় হারাকা? 2 হারাকা। 2 হারাকা, এক আলিফ। র র র র র। ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। র র রা। রা বললে ভুল হবে, রে বললে ভুল হবে। র। জিহ্বার আগার, জিহ্বার আগার। আমাদেরকে ছোট কালে পড়ানো জিহ্বার আগার উল্টা পিঠ। একটা হলো পেট, আরেকটা হলো পিঠের আবার উল্টা পিঠ আছে। ছোট কালে কত কিছু পড়ছি না, হয়তো পড়ে এগুলো এখন বাদ দিছি না আমরা। একটা হলো পেট, একটা হলো পিঠ। পিঠ থেকে আবার উল্টা হয় না, পিঠ। জিহ্বার আগার পিঠটা উপরের সাথে লাগাইতে হবে। র র। একটা সিফাত হচ্ছে তাকরার। তাকরার মানে হলো একটু কম্পন সৃষ্টি হবে। র র র। আমি একটু আপনাদের বুঝার সুবিধার্থে একটু বড় করে লিখছি। র র র। বলুন। শুনি ভাই, বলুন। ঠোঁট গোল হবে না। র। দেখেন ঠোঁট গোল হয় কিনা। র র র। আর রহ একই জিনিস। আর রহ। নির র, নির র, নির র। র রব, রব্বিল, রব্বিল। র র। একটু শুনি ভাই, বলুন। মাশাআল্লাহ, আপনি বলুন। মাশাআল্লাহ, আপনি বলুন। ভাই বলুন। মাশাআল্লাহ। র র র র। আচ্ছা, নির রা হবে না, নির র হবে। নির র।
হির র আর রহ আর রহ আর রহ রজিম 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 র র র র হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন মাশাআল্লাহ। আপনাদের বেশিরভাগ আমি জিজ্ঞেস করছি সুন্দর হয়েছে, যাদের হয়নি হওয়ার জন্য সুন্দর একটা ব্যায়াম আপনাদেরকে শিখে দেই। যাদের হয় না তারা বলবেন চানাচুর, তাহলে জিহ্বাটা ঠিক মতো জায়গা মতো যায়। এটা এটা হলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারা খুব ভালো পারে যারা চানাচুর বিক্রি করে। র জিহ্বা কাঁপাইতে হবে। র র আপনারা সকালবেলা ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এটা করেন, অনেক ভালো জিনিস। আমি নিজেও করি ব্যায়াম, অনেক ভালো জিনিস। 7 নম্বরে 14 নম্বরে যা যেখানে সুবিধা ব্যায়াম করবেন। সকালবেলা ঘুমাবেন না, ঘুমান কেউ। সকালবেলার সময়টা হলো বারাকা। হ্যাঁ, আমি আমার অনেক ওস্তাদকে পেয়েছি সারা রাত না ঘুমাইলেও তারা সকালবেলা ঘুমান না। আমিও তাই করি, সকালবেলা ঘুমাই না, সারা রাত সজাগ থাকলেও সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারপর ঘুমাই। সকালবেলা ঘুমানো খুবই ক্ষতিকর। ঘুমাবেন কেউ? আল্লাহ নবী ঘুমান নাই, আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কে কে? দেখি হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা সকালবেলা ঘুমাবেন না, জান্নাত কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা শহরে একটা সমস্যা, সবাই ঘুমায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো মানে দেখলাম আমি এমন একটা অভ্যাস বেশিরভাগ ফ্যামিলিতে। আল্লাহ আকবার। আপনারা সকালবেলা ঘুমাবেন না, হাত তোলেন, এটা আমার কাছে অবাক লাগে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সকালবেলা ঘুমটা অনেক ক্ষতিকর। আমরা চেষ্টা করব না ঘুমানোর জন্য। যদি ঘুমাইতে হয় 8টা 9টা 10টার দিকে বা দুপুরের আগে পরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। র র র একটি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। যা 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 ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যা যা। এই বলছি ঘুমাইতে পারেন যেন, চলে যাচ্ছ, বসো বসো, ঘুমায় তুমি, বসো। এখন আপনারা যদি ঘুমান, আমি কি জোর করে কি আপনার সজাগ রাখতে পারবো? ঘুমাবেন কিন্তু যাবেন না। তুমি এই সকালবেলা ঘুমানোর অভ্যাস আছে তোমার? ঘুমাবে, অসুবিধা। এটা এমনি বললাম আপনাদেরকে। আমি যা বলি এটা কি আপনাদের জন্য সবকিছু মানা কি ফরজ? পারলে পালন করবেন, না হয় করবেন না। সব তো আর জরুরি না। কি বলেন ভাই? উৎসাহিত করলাম। সকালের ঘুমটা অনেক ক্ষতিকর। আপনারা দেখবেন সকালবেলা যারা ঘুমায় নানান রোগে আক্রান্ত হয়ে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, ঢাকা শহরে কোনো খালার ডায়াবেটিস নেই। খেয়াল করছেন? যত ডায়াবেটিস কাদের? খালাম মাতে। হ্যাঁ, খালারা কি করে? এই বাসা ওই বাসা ফজরের আগ থেকে শুরু করে, এই যে দৌড়াদৌড়ি কাজকর্ম করে, এই জন্য তারা ভালো আছে। আমি ঠিক বলছি কিনা? আর যারা কাজ করে না, ঘুমিয়ে থাকে, তাদের একটা সময় আছে ডায়াবেটিস হয়। ডাক্তার বলে তখন হাঁটতে হয়। সকাল হাঁটেন ঠিকই, আগ থেকে হাঁটলে ভালো থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকালবেলা সুস্থ থাকার জন্য যা করা দরকার সব করবো ইনশাআল্লাহ। আমরা আপনারা আজকে কালোজিরা খেয়েছেন সবাই? কালোজিরা সকল লোকের ওষুধ খাবেন ভাইয়া, একদিনও যেন মিস না হয়। আমি চেষ্টা করি যেন মিস না হয়। প্রতিদিন আমি খাই সকল লোকের ওষুধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাজিল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দাইন ইল্লা মিনাস সাম। মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ হচ্ছে কালোজিরা। সুতরাং কালোজিরা খাবেন, এটি সকল লোকের ওষুধ। অল্প করে খাবেন, 8টা 10টা 7টা, তাহলে আর অসুবিধা হবে না। অনেকে বলেন যে খেতে পারি না, অভ্যাস করেন, পারবেন ইনশাআল্লাহ। যা 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 যা। এবার আমরা শুনবো, বলুন লুৎফু ভাই। লুৎফু ভাই আমার কাছে পাইছে, আবার বলুন। খুব সুন্দর হয়েছে। মনটা খারাপ না লুৎফু ভাই? ঠিক আছে মন? বাসা কাছাকাছি? কাছে, মাশাআল্লাহ। 4 নম্বর থেকে আসছেন, অনেক দূর থেকে। আপনি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন।
এই মসজিদের মুসল্লি নাম 4 নম্বরে 5 মাটির মসজিদে পার্কে মা অনেক দূর থেকে আপনি দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। ভাই বলুন যা মাশাআল্লাহ যা 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 ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না পৃথিবী যখন প্রবল বেগে কাঁপানো হবে আল্লাহু আকবার কিয়ামতের কথা বলা হয়েছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভিতরে সবকিছু বের করে দেবে আল্লাহু আকবার মহাবিশ্বের মহাবিশ্ব হচ্ছে মাটি সবচেয়ে বড় ক্যামেরা আমরা যা কিছু করছি মাটি ভিডিও করে রাখতেছে কাল কিয়ামতের দিন সেটা প্রকাশ করে দেবে আল্লাহু আকবার চিন্তা করছেন কত ভয়ঙ্কর আল্লাহ আমাদের সমস্ত পাপ কাজগুলো আপনি মুছে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের দিন আপনি লজ্জিত করবেন না রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ কথা আপনি মাফ করে দেন আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই সম্মানিত ভাইরা আমরা সুযোগ পেলে আল্লাহর কাছে ইস্তেগফার করে বস চলাফেরা ওঠার সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সূরা ফুরকানের মধ্যে আছে যারা পাপ করছেন পাপ থেকে তওবা করবেন ইস্তেগফার করবেন তাদের সমস্ত পাপগুলো নেকিতে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ পাপ করছি কোনো অসুবিধা নেই জীবনে ভুল পড়ছি কোরআন কোনো সমস্যা নাই আজকে থেকে সিদ্ধান্ত নেব শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজীবন বুঝে পড়ে না আজকে থেকে সিদ্ধান্ত নিব কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ এমনিতে পড়লে 10 নাকি আর বুঝে পড়লে অনেক বেশি নাকি হবে সুতরাং বেশিটা করা দরকার না আমাদের কোরআন কি এমনি পড়বো না বুঝে বুঝে পড়বো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন যা যা কোরআন বুঝে পড়লে আলাদা মজা পাবেন তৃপ্তি পাবেন আপনার শুধু পড়তে মনে চাইবে এই জন্য আমরা বুঝে পড়বো ইনশাআল্লাহ পরিবারের সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ যা 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 নোক্তা কয়টি যার উপর এক নোক্তা যার উপর এক নোক্তা এবার বলুন র এবার 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 জি এবার 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 জি এবার 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 মাশাআল্লাহ আপনাদেরকে অনেক ভালো আপনার মাশাআল্লাহ আজকে বাদে কয়টি শিখলাম 60টি সবাই লিখুন বলুন বা তারপরে তা মাশাআল্লাহ তারপরে মাশাআল্লাহ তারপরে তারপরে কাফ তারপরে যাটা এভাবে লেখা যায় জন্য লিখলাম লিখছেন সবাই কয়টি লিখেছেন 60টি নোক্তা দিয়েছেন কয়টি 5টিতে মাশাআল্লাহ দেননি কয়টিতে এক নোক্তা কয়টিতে দিয়েছেন 3টা মাশাআল্লাহ 2 নোক্তা 3 নোক্তা উপরে দিয়েছেন কয়টিতে 4টিতে নিচে মাশাআল্লাহ তাহলে আপনাদের লেখা ঠিক আছে লেখা দেখান সবাই মাশাআল্লাহ আপনাদের সুন্দর হয়েছে আরো লিখলে আরো সুন্দর হবে যত লিখবেন তত লেখা সুন্দর হবে প্রতিদিন পড়া কয় পৃষ্ঠা লিখতে হবে কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবেন সবাই ইনশাআল্লাহ লিখবেন সবাই ইনশাআল্লাহ সবাই লিখবেন তাহলে লেখা সুন্দর হবে পড়াও আরবি লেখাটা একটু শেখা দরকার না ভাই এবং আমরা বলছিলাম এখানে যারা আসছেন আপনারা যাতে টিচার হতে পারেন ওই বিষয়ে গাইডলাইন দেবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা হবে আমাদের টিচার হওয়ার গাইডলাইন ইনশাআল্লাহ এটা আপনাদের গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এখানেও ক্লাস করবো ইনশাআল্লাহ সবাই কোরআন টিচার হতে পারবো আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করেন করলে ভালো না করলে আমরা কোরআন টিচার হয়ে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক আমি যেভাবে শিখেছি এভাবে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ সহজ খুবই সহজ আমরা সবাই পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার বলুন দেখি সবাই বা
বুলেটে হাত রাখলে পারবেন? বলুন। উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? উলট পালট, এলোমেলো, এবড়ো থেবড়ো, আউলা জাউলা, ইমিক্কা হিমিক্কা, ইয়ান্তন হিয়ান্তন। মাশাআল্লাহ, সবাই পাশ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবার আমরা দুই একজনের কাছ থেকে ভাইয়ের কাছে শুনবো। আমাদের আশরাফ ভাই বলুন। মাশাআল্লাহ, মারহাবা দেন। খুবই সুন্দর হয়েছে। আমাদের মেহেদি ভাই ভিডিও করেন, আল্লাহ জাযা উত্তম জাযা খায়ের বরকত দান করুন, আমিন। উনি প্রতিদিন আসেন। আমাদের মেহেদি ভাই বলুন। যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহেদি ভাই আপনি মিস করতে পারবেন না, সবাই মিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা অনেক ভালো আছে, ভিডিও হচ্ছে, আমরা সবাই দেখে নেব ভিডিওটা। সবাই দেখেন, গত ক্লাসটা দেখছেন সবাই? দেখবেন ভাইরা, একই জিনিস বারবার পড়তে হয়। আমরা যখন উপবাদের প্রশিক্ষণ নিয়েছি, ফজরের আগ থেকে রাত 10টা পর্যন্ত একটা অক্ষর পড়ছে। কয়টা অক্ষর? সারাদিন। তো আপনাদেরও পড়তে হবে। হ্যাঁ, পড়ার বিকল্প নাই, যত বেশি পড়বেন তত সুন্দর হবে। পড়তে পড়তে হয় ইনশাআল্লাহ হয়ে যাবে। কখন হবে আপনি নিজে টের পাবেন না। এই যে অনেকে এখনো ত জোয়া বলেন, ত ও বারবার পড়ার মাধ্যমে ঠিক হবে ইনশাআল্লাহ। সুন্দর হয়েছে। এইদিকে একজন বলুন ভাই, কি নাম? আনোয়ার ভাই বলুন। জি। চায়ের কাপ বলি না, কাফ। যা, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, কি নাম? মুস্তফা বলুন। তা একটু বেশি হয়ে গেছে, বা অল্প। মাশাআল্লাহ, মারহাবা। বাদি আমরা কয়টি শিখলাম? 7টি। আগে শিখছিলাম কয়টি? মোট কয়টি হলো? আর বাকি আছে কয়টি? আগামী ক্লাসে 7টি, পরের ক্লাসে 7টি, আমাদের হরফগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ক্লাস আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আরো ভালো লাগবে। হাড্ডির মজা কখন পাওয়া যায়? শেষে। আমাদের ক্লাসগুলোর মজা হলো শেষের দিকে। আমরা বলি যে 13টা ক্লাস পর্যন্ত আপনি থাকেন। কয়টা ক্লাস? এই 13টা ক্লাস যদি বুঝেন ভালো, না বুঝলে 14তম ক্লাসে বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কেউ মিস করবো না আমরা, ঠিক আছে? সবাই আসবেন তো? আল্লাহ আমাদেরকে নিয়মিত আসার তৌফিক দান করুন, আমিন। জি, এ ভাই বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন।